আজ মানবজাতির সবথেকে গুরুত্বপূর্ণ উদ্দেশ্যের দীর্ঘদিন ধরে পরিশ্রম করে তৈরি করা মহাকাশ টেলিস্কোপের কথা বলবো, যা সত্যি অনেক সম্ভাবনার দ্বার এবং মহাবিশ্বের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়কে বিশেষভাবে পর্যবেক্ষণ করবে এবং পৃথিবীর বুকে থাকা গবেষকদের জন্য এমন একটি সন্ধানে সাহায্য করবে যেটা দীর্ঘদিন ধরেই গবেষকদের আগ্রহের কেন্দ্রবিন্দু ছিল বা আছে। আর সেই মহাকাশ টেলিস্কোপের নাম ইউক্লিড। ইউক্লিড মিশনের উদ্দেশ্যটি মহাবিশ্বের ত্বরণ পরিমাপ করে সঠিকভাবে গড় শক্তি এবং অন্ধকার বিষয়টি আরও ভালোভাবে বুঝতে সাহায্য করা। এটি অর্জনের জন্য কোর্স টাইপ টেলিস্কোপটি পৃথিবী থেকে দূরত্বের মধ্যে ছায়াপথের আকার পরিমাপ করবে এবং দূরত্ব এবং রেডশিফটের মধ্যে সম্পর্কের তদন্ত করবে। উল্লেখ্য, এই রেডশিফটের মাধ্যমেই বৈজ্ঞানিকরা এক একটি গ্যালাক্সি, নক্ষত্র, ব্ল্যাক হোল সহ বিভিন্ন কিছুর দূরত্ব পরিমাপ করে থাকেন। এই সংক্রান্ত আমার একটি ভিডিও খুব শীঘ্রই দেখতে পাবেন। মহাবিশ্বের প্রসারণকে সঠিকভাবে পরিমাপ করে ডার্ক এনার্জি এবং ডার্ক ম্যাটারকে আরও ভালোভাবে বোঝার জন্য ইউরোপীয় মহাকাশ সংস্থা যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেপ ক্যানাভারাল স্পেস ফোর্স স্টেশন থেকে নাসার সহযোগিতায় মহাকাশে ইউক্লিড নামে টেলিস্কোপ পাঠায়। ইউক্লিড একটি 1.2 মিটার রিফ্লেকটিভ টেলিস্কোপ। এতে নিয়ার ইনফ্রারেড স্পেকট্রোমিটার এবং ফটোমিটার এবং ভিজিবল ইনস্ট্রুমেন্ট নামে দুটি গুরুত্বপূর্ণ যন্ত্র রয়েছে। এনআইএসপি এর মূলত দুটি ভূমিকা রয়েছে: ইনফ্রারেড আলোতে গ্যালাক্সির ছবি তোলা এবং বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্যে গ্যালাক্সি থেকে নির্গত আলোর সঠিক পরিমাপ করা। কিন্তু কি এই ডার্ক ম্যাটার ও এনার্জি? আসলে একসময় মহাবিশ্ব একটি বিন্দুতে কেন্দ্রীভূত ছিল, যাকে কসমিক এগ বলা হয়। প্রায় 1380 কোটি বছর আগে বিগ ব্যাং তথা বিরাট বিস্ফোরণের পর আমাদের এই মহাবিশ্বের জন্ম। তারপর থেকে তা ক্রমাগত সম্প্রসারিত হয়ে চলেছে। কিন্তু আমরা মহাবিশ্বের যাই দেখতে পাই, সে যেটাই হোক, তা মহাবিশ্বের মোট ভরের মাত্র 5%। বাকি 95%ই অদৃশ্য। একেই ডার্ক ম্যাটার বলে ধরা হয়। এদের সঙ্গে আলোর কোনো প্রতিক্রিয়া হয় না, তাই এদের খুঁজে পাওয়াও কঠিন। আর এই পদার্থের চালিত করার শক্তিকে বলা হয় ডার্ক এনার্জি। এই শক্তি বা পদার্থ ঠিক কেমন তা আজও জানা যায়নি। ইউক্লিডের অনুসন্ধান শেষে কি ধরা পড়বে ডার্ক ম্যাটারের পরিচয়? আপাতত সেই অপেক্ষাতেই মহাকাশ গবেষকদের দল। ইউক্লিড মহাকাশযানটি 11 বছরেরও বেশি সময় ধরে তৈরি করা হয়েছে। প্রায় 15 ফুট লম্বা এবং 12 ফুট চওড়া এই টেলিস্কোপটি মহাকাশে পাঠানোর পর কয়েক সপ্তাহ ধরে সূর্যের বিপরীত দিকে পৃথিবী থেকে 14,50,000 কিলোমিটারের চেয়েও বেশি দূরে অবস্থান করছে। লক্ষ কিলোমিটারেরও বেশি দূরে অবস্থিত ইউরোপীয় স্পেস এজেন্সি এর ইউক্লিড স্পেস টেলিস্কোপ তার প্রথম তোলা পরীক্ষামূলক ছবি পৃথিবীতে পাঠিয়েছিল, যা ইএসএ এর ওয়েবসাইটে গত 31শে জুলাই প্রথম আপলোড করা হয়। দূরবর্তী গ্যালাক্সি এবং উজ্জ্বল নক্ষত্রে ভরা ছবিটি ইউক্লিডের যন্ত্রগুলি যে কাজ করছে তা নিশ্চিত করেছে এবং ভবিষ্যতে আরও গুরুত্বপূর্ণ আবিষ্কারের একটি ছোট আভাসও দিয়েছে। যখন ইউক্লিডের বৈজ্ঞানিক দল প্রথমবারের মতো দৃশ্যমান আলোক যন্ত্রটি অর্থাৎ ভিআইএস চালু করেন, তখন তারা দেখতে পেয়েছিল যে সূর্যের আলো তাদের তোলা ছবিতে সূর্যালো লিক করছে। এ ব্যাপারটি ঘটে যখন ইনস্ট্রুমেন্টটি নির্দিষ্ট একটি কোণে অবস্থান করে। তাই ইএসএ এর বিবৃতি অনুসারে এই কোণের এরকম বাধাগুলি এড়িয়ে দলটি মহাবিশ্বের বিভিন্ন রহস্য চিত্রিত করতে সক্ষম হবে। ইউক্লিড মহাবিশ্বের সেই মানচিত্র আঁকার চেষ্টা করবে যা আমাদের মহাবিশ্বকে আরও সহজভাবে অনুসন্ধান চালাতে সাহায্য করতে পারে। এজন্য অবশ্যই সময় এবং পরিশ্রম, সেই সাথে ধৈর্যের বিষয় যেমন জড়িত, তেমনি
প্রচুর মেধা এখানে খাটাতে হবে। ইউক্লিড মহাকাশের নির্দিষ্ট স্থান থেকে তার পর্যবেক্ষণ এবং প্রাপ্ত গুরুত্বপূর্ণ ছবি বা দৃশ্যগুলো মহাবিশ্বের অনেক কিছুই দেখাবে। সেই সাথে মহাবিশ্বের সেই ফাঁকা বিরাট অংশ অথচ আসল অন্ধকার শক্তি বা ডার্ক ম্যাটার সম্পর্কে অনেক কিছুই জানাতে পারে বলে আশাবাদী গবেষকদের জোর।